শুধু শ্রবণ করে, তাহলে শ্রবণটা কিরকম আপনারা বুঝুন। আর প্রভুপাদ এই ব্রজপতনে অর্থাৎ চৈতন্য মঠে বসে 100 কোটি নাম করেছেন, চাতুর্মাসা ব্রত করেছেন, গোগ্রাসে খেয়েছেন। দেখছেন তো ভজন কুটিরে একটা পাথর আছে, ওইটাতে ঢেলে মুখ লাগিয়ে খেয়েছেন, হাতে করে খাননি, বেশি খাওয়া হয়ে যাবে। তো ব্রতটা কিরকম? কাপড় কাচলাম না, নখ কাটলাম না, এইরকম ব্রত নয়। প্রতিদিন আরতি দর্শন, পাঠ শ্রবণ, যা প্রসাদের ব্যবস্থা আছে সেইটাই গ্রহণ, এইটাই মনে রাখতে হবে। জগতে আনুগত্যটার তো অভাব হয়ে গেছে। শুধু আমরা আনুগত্য করছি না তা তো বললে হবে না, কোন আবহমান কাল থেকে চলে আসছে আনুগত্য। যদি আনুগত্য সকলে করতো তাহলে আনুগত্য কথাটা বলা হতো না। এটার উপরে জোর দেওয়া হয়েছে করে না বলে। প্রভুপাদ লিখেছিলেন কুঞ্জ বিহারীর আনুগত্যে সেবা করতে, সেটা আমরা বাস্তব দেখিনি। পরবর্তীও দেখা গেছে সেই আনুগত্যহীন, এই আনুগত্যটা থাকবেই না। তবে ঘষে মাঝে যতটুকু করা যায়, বুঝলেন তো। কোনো জায়গায় এখন আর চাতুর্মাসা ব্রতই হয় না, শুধু কার্তিক ব্রতটাই করে। গৌড়ী মঠে অনেক মঠে শুধু দামোদর মাসটাই হয়, আর 3 মাস করে না। তো আমাদের চৈতন্য মঠ মূল মঠ, এটা আদর্শ আছে, সেটাকে ধরে রাখতে হবে। তো সেই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। পাঠ করার একটা অভিলাষ থাকেই, যে যত যা বলুক না কেন, পাঠের একটা অভিলাষ থাকে। যেরকম আমি বলি, যখন নতুন আমি সাইকেল শিখলাম না, তখন সিটের উপরে উঠতে পারিনি, পেডেলে সাইকেল শেখা হতো। তখন সাইকেলের প্রচলন অত ছিল না। বাবা সাইকেলটা যখন রেখে দিত না, ওই পট করে ধরে নিয়ে চলে যেতাম। মানে আগ্রহটা কত, সাইকেলটা পেলেই হয়। ঠিক সেই রকমই পাঠটা এমন একটা জিনিস না, শুধু সুযোগটা পেলেই হয়। আমি 25 বছর সন্ন্যাস নেওয়া আমার চলছে, আমরা কদিন পাঠ করছি, তার আগে আমরা পাঠের চান্সই পাই না। ব্রত সময়ে ব্রত হতো, মহারাজ পাঠ করতেন, সকালেও ভোরটা করতেন, সকালে করতেন প্রভুপাদ মন্দিরে রূপশিক্ষা, আবার সন্ধ্যায় করতেন, 3 বার পাঠ করতেন। যেই পূর্ণিমা শেষ হয়ে যেত, তারপর পূর্ণিমা শেষ হয়ে যেত সকালবেলা, রাত্রে পাঠ করার লোক থাকতো না। তখন মহারাজের কাছে যখন যেতাম আরতি পর, মহারাজ কাছে কে পাঠ করে, আমি তো বললাম আমি জানি না। তখন বলছি তো তোমরা অফিসে থাকে জানো না? তখন আমাকে বলছেন যে তাও তুমি করো। আমার সারা মাস করলো অন্য লোক, আমি এখন কেন যাব? মানে আমার অভিমান ছিল যে আমাকে একটু বলতে দেয়নি, আমি কেন যাব এখন, যখন কেউ নেই আমি। তো এরকম পাঠের অভিলাষটা সকলের আছে, সুপ্ত আকারে আছে, কিন্তু ধৈর্য ধরতে হবে, শিখতে হবে। পাঠ করা আমাদের অনেক ভক্ত আছে যারা পড়াশোনা করে, তারাও ভালো পাঠ করতে পারে, কিন্তু পাঠ করাটা তো বড় কথা না। পাঠ আমি করছি মানে শুধু আমার জন্য না, অপরকে দিচ্ছি। আমাকে অপরকে দেওয়ার কি ক্ষমতাটা আছে সেইটাই জানা দরকার আছে। আমি বলতে পারছি ভালো, সব কিছু করতে পারছি ভালো, কিন্তু আমার দেওয়ার সেই ক্ষমতাটা কি, আমি নিজে হৃদয়ঙ্গম করা দরকার আছে। আমার গ্রহণযোগ্যতাটা শ্রোতার কাছে কতটুকু আছে সেইটা জানা দরকার আছে। অনেক ভক্ত এসেছে,
আমি এই চান্সটা পেলাম না, আমি অনেক কিছু বলতে পারতাম, তার মানে আমি একটা কিছু বীর, এটা দেখাতে পারতাম, এটা বড় কথা নয়। সেই জন্য আমরা সেই ধৈর্যটাও ধরেছি যে অত বছর আমরা চান্স পাইনি, দৌড়ে পরিক্রমাই করে গেছি, কোনো দিনে একদিনে একটু চান্সই পাইনি যে একটু বলার, বা কেউ বলতো না যে তুমি একটু বলো, সেটাও হতো না, কেউ বলতেও না যে তুমি একটু বলো। আমাদের গুরু মহারাজ থাকার সময় আমরা দেখেছি সেসব কী অবস্থা সেই সময়। সেই জন্য নিজেকে চেষ্টা করতে হবে যে আমাকে দাও না দাও কোনো কিছু ব্যাপার না, ঠিক সময় আসলে সুযোগ পাওয়া যাবেই, ধৈর্য ধরে থাকতে হবে, শিখতে হবে। তো আমরা অনেক মহারাজ আছি, সুতরাং আমি কাকে দেবো না, অনেকের অভিমান তো হবেই, যত বলুক আর না বলুক আমরা তো বুঝি, আমরা মঠবাস করেছি, আমরা জানি। তো যার ইচ্ছা থাকবে বললে আমি দিয়ে দেবো, যে আমি পাঠ করব, আমার ইচ্ছা আছে, আমাকে বললেই কাল সকালে আমি ডিক্লেয়ার করবো, আজকে আর ডিক্লেয়ার করবো না, কারণ আজকে তুমি বাইরে থেকে কার সঙ্গে যোগাযোগ হয়নি, দেখা হয়নি, সেই জন্য কালকে সকালেই কে কে পাঠ করা হবে বলা হবে। তো আমাদের বিষয়বস্তুটা হচ্ছে শ্রবণ কীর্তন জলে করই সেচন। গুরুদেব আমাদেরকে দীক্ষা দিয়েছেন, গুরুর প্রতি আমার কতটুকু শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সেইটুকু তখনই জানা যাবে যখন আমার একাগ্রতাটা থাকবে, নিষ্ঠাটা থাকবে। চৈতন্য মঠের প্রতি নিষ্ঠা, আমাদের কত শিষ্য, কজন এসছে ব্রত করতে, খাতায় কলমে হয়ে গেছে কয়েক হাজার, কিন্তু কজনে আসে, কজন শিখে? যদি না আসে তারা কোনোদিন শিখতে পারবে না। শুধু দীক্ষা নিলে তো হবে না, শেখার প্রয়োজন আছে। এই জন্য বললাম যে নারদ এই চাতুর্মাস্য ব্রত সময়ে সাধুদের সেবা করেছিলেন এবং মনোযোগের সঙ্গে তাদের কথা শুনেছেন এবং সেটা আচরণ করেছেন। 5 বছরের বালক, তার এত জ্ঞান হলো কি করে যে আমাকে সাধুদের সেবা করতে হবে, সাধুদের উচ্ছিষ্ট পাতা ফেলতে হবে, উচ্ছিষ্ট সেবন করতে হবে, তাদের ভাগবত কথা ধ্যানের সঙ্গে শ্রবণ করতে হবে। এই জ্ঞানটা তার এলো কি করে? না, সাধুদের সংস্পর্শে আসার ফলে তার সেই জ্ঞান উদয় হবে। সে জেনেছিল যে আমার মা পরের বাড়িতে পরিচারিকা কাজ করছে, আমি হীন কাঙ্গাল, আমার আর কিছু নেই, আমার মাই আমার সম্বল। এমত অবস্থায় আমাকে এই যে সাধুরা এসেছে, সাধুদের এত পরিচর্যা হচ্ছে, আমাকে সাধু হতে হবে। সাধু হতে হলে কি করতে হবে? সাধুদের সংস্পর্শে আসতে হবে, সাধুদের কথা শুনতে হবে, বিনয় সহকারে শুনতে হবে, এমনি নয়। যদি একটা কিছু জিনিস থাকতো, ওইটা দিলে খেয়ে দিলে আমাদের সমস্ত কুপ্রবৃত্তিগুলো চলে যেত, তাহলে যত টাকা পড়ুক আমরা কিনে খেয়ে নিতাম। বলছে হ্যাঁ সেই জিনিসটা আছে, সেটা খেতে হবে, কিন্তু সেটা ইন্দ্রিয়ের বৃত্তি নয়। খাওয়াটা হচ্ছে ইন্দ্রিয়ের বৃত্তি, আর ভাগবত কথা শ্রবণ করা হচ্ছে ইন্দ্রিয়ের বৃত্তি না, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে। সেই জন্য আমরা পারি না। এই ইন্দ্রিয়ের ঊর্ধ্বে না যেতে পারলে শ্রবণ হবে না। এই ইন্দ্রিয়কে সংযম করা বড় কঠিন। সেই জন্য ভাগবত কথা শ্রবণ করা অত সহজ জিনিস নয়, সকলকে আকর্ষণ করবে না। পরীক্ষিত মহারাজ সব কিছু ত্যাগ করে গঙ্গা তীরে গিয়ে প্রায়োপবেশনে বসেছিলেন। রাজা ছিলেন, রাজার যত ঐশ্বর্য ছিল সব কিছুকে ত্যাগ করে দিয়ে গঙ্গা তীরে বসেছিলেন, বিষয়কে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে দিয়েছিলেন। তার কাছে ব্যাসদেবও এসেছিলেন, ভাগবত কথা বললে তার হয়েই যেত, কিন্তু সুখদেব গোস্বামী এলেন।
যে সব কিছু ত্যাগ করতে হবে। বিষয় থাকিতে কৃষ্ণ ভক্তি নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। ব্রত করলে তো হবে না, বিষয় ত্যাগ করতে হবে। এ তো সহজ জিনিস নাকি? এ সহজ জিনিস না। আমাদের রন্ধ্রে রন্ধ্রে বিষয় ঢুকে আছে। এ বিষয় থেকে রেহাই পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, তাদের আনুগত্য স্বীকার করে ভজন সাধন করতে হবে, তা না হলে হবে না। সেই জন্য আজকে দিনটা আমাদের কাছে বড় কঠিন। সংকল্প করতে হবে একটা মাস, 11টা মাস আমাকে কিভাবে চলতে হবে, সেই 11টা মাসকে ঠিক রাখার জন্য একটা মাস আমাকে ঠিকভাবে চলতে হবে। বিকালবেলা রসগোল্লা জিলেপি খাবো আলাদা করে, মঠ করবে না, এইসব বৃত্তি ভালো না। যা রান্না হবে সকলে তাই পাবে। আমাদের জন্য আলাদা কিছু মহারাজ বলে আলাদা রান্না হবে না, যা হবে সব এক ডাবু দিয়ে সব চলে যাবে, চলে আসবে। আলাদা একদম কিছু করতে যাবে না। দেখা যাক না কি হয়। লরি লরি খাবার খেয়েছেন, হিসাব করলে ক লরির খেয়েছেন মাল হিসাব করুন। তারপরেও আবার এসে একটা মাস ধৈর্য ধরে থাকতে পারছেন না। বেশি টাকা থাকলে আমার কাছে জমা দিয়ে যাবেন, যাও সে বাড়ি নিয়ে যাবেন। যদি কুটকুটো হয় না, চুলকায় না হাত, তাহলে বাড়ি যাওয়া দিন নিয়ে যাবেন, একদম বের করবেন না। তো যাই হোক, আগামীকাল সকালবেলা 4টার আগে যেরকম বাবাজি মহারাজ গুরু মহারাজরা আসতেন, ঠিক সেই রকমভাবে আসবেন। আমরা যত চেষ্টা করব নিজেরাও সেটা পালন করার জন্য। আজকে আর বেশি হরিকথা হওয়া দরকার নেই, 8:30 বাজতে যাচ্ছে। টাইমে টাইমে সকলে ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে, এইখানে রাখা।